রাশি চক্রের দশম রাশি হচ্ছে মকর রাশি। বর্তমানে মকর রাশির মানুষের কিন্তু শনি সাড়ে সাথে চলছে, এটা আপনারা প্রত্যেকে জানেন। তথাপি মকর রাশির মানুষের ভালো সময় কিন্তু আসছে খুব শিগগিরই। তাছাড়াও কিন্তু মকর রাশির মানুষের শনি সাড়ে সাতির আর কিছু মাস বাকি আছে, কারণ কয়েক মাস বাদ দিয়ে মকর রাশির কিন্তু শনি সাড়ে সাতি থাকবে না। এবং এই মকর রাশির মানুষের জীবনে কিন্তু আসছে প্রবল উন্নতি। তাছাড়াও দেখা যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে জীবনে প্রচুর উন্নতি হবে শনি সাড়ে সাথে শেষ পর্যায়ে থাকাকালীনই। তার কারণ হচ্ছে আপনার রাশির পঞ্চম স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। এটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে সোনায় সোহাগা। তাই আজকে আমি মকর রাশির বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব যে মকর রাশির শনি সাড়ে সাথে কবে শেষ হচ্ছে। নাম্বার 2, মকর রাশির ক্ষেত্রে ভালো সময় কি শুরু হয়ে গেছে অলরেডি। নাম্বার 3, মকর রাশির মানুষের কতটা উন্নতি হতে পারে। কারণ জানবেন বেশ কিছু মাস এবং বেশ কয়েকটা বছর ধরে মকর রাশির মানুষরা কিন্তু নানাভাবে কষ্ট পাচ্ছেন। অর্থাৎ আপনাদের শরীর স্বাস্থ্যজনিত কষ্ট, পারিবারিক অশান্তি, হাতে অর্থ না থাকা এবং ঋণের জালে জড়িয়ে পড়া, এবং যে কাজ আপনি করছেন, যে ব্যবসা আপনি করছেন, সেই ব্যবসাটাও কিন্তু ভালোভাবে না চলা, অর্থাৎ কর্মটাও কিন্তু অতটা ভালো নেই। তো এই যে মকর রাশির মানুষ যে ছাপার হচ্ছে, অর্থাৎ নানাভাবে যে ভুগছে, এর পিছনের অন্যতম কারণ কিন্তু শনি সাড়ে সাথী। কারণ যখন শনি সাড়ে সাথীর মধ্যে দিয়ে কোনো রাশি চলে, তবে জানবেন তখন সেই রাশির মানুষকে প্রচন্ড সংগ্রাম করতে হয়। এক ধাপ এগোতে গেলে অনেকটা বেশি করে কষ্ট পেতে হয়, কারণ এই সময়টা কিন্তু আপনার অনুকূল নয়, সময়টা প্রতিকূল। তারপরেও মকর রাশির মানুষরা কিন্তু এগিয়ে যাবে। যারা ভেঙে পড়েছেন অলরেডি, ভাবছেন আপনি কিছু করতে পারবেন না, তাদের জন্য আজকে বিশেষ কিছু পরামর্শ আমার তরফ থেকে আছে। কারণ দেখুন, আপনার সৌভাগ্য অলরেডি শুরু হয়ে গেছে যখন থেকে বৃহস্পতি বৃষ রাশিতে গোচর করেছে। অর্থাৎ বর্তমানে বৃহস্পতি কিন্তু আপনার রাশির পঞ্চম স্থান অর্থাৎ বৃষ রাশিতে গোচর করেছে। দেখুন, রাশির পঞ্চমে যদি বৃহস্পতি থাকে তবে জানবেন তার কিন্তু সর্বদিক থেকে মঙ্গল হয়, তার সর্বদিক থেকে ভালো হয়। বিশেষ করে বৃহস্পতির মতন গ্রহ যদি আপনার রাশির পঞ্চমে থাকে, পঞ্চমে থাকার অর্থ হচ্ছে আপনি কাজের সুযোগ বেশি পাবেন। যে কাজ আপনার আগে হচ্ছিল না, যতটা ঋণের জালে আপনি জড়িয়ে পড়েছিলেন, সেই ঋণ আপনি দ্রুত শোধ করতে পারবেন এবং আপনি সামনের দিকে আরো তরতরিয়ে উঠতে পারবেন। কারণ দেখুন, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার রাশির নবমে আছে। তাই নবম মানে হচ্ছে আমাদের ভাগ্য। যে ভাগ্য বিড়ম্বনায় আপনি পড়েছিলেন শনি সাড়ে সাতির জন্য, সেহেতু এই নবমে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে মকর রাশির মানুষরা কিন্তু আপনার ভাগ্যটা কিন্তু অলরেডি ভালো হওয়া শুরু করে দিয়েছে। অর্থাৎ যে ভাগ্য আপনাকে নানাভাবে পিছনের দিকে নিয়ে যাচ্ছিল, সেই জিনিস কিন্তু আর হবে না। এই সময় মকর রাশির মানুষদের দেখবেন অন্য মানুষরা সহজে বিশ্বাস করবে। শরীর স্বাস্থ্য আগের মতন আপনার খারাপ হবে না। যারা অলরেডি শরীর স্বাস্থ্যের জন্য ভুগছেন, তাদের কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অর্থাৎ নতুন করে আর শরীর স্বাস্থ্যের কোনো খারাপ হওয়ার জায়গা নেই। 2025-এর মধ্যে মকর রাশির ক্ষেত্রে শনি সাড়ে সাতি চলে যাবে। আর 2025-এর পর থেকে কিন্তু অলরেডি এখন থেকে শুরু হয়ে গেছে যে 2025 থেকেই কিন্তু আপনার জীবনের গোল্ডেন টাইম শুরু হয়ে যাবে। যদি বলেন প্রপার গোল্ডেন টাইম, আমি বলবো মকর রাশির ক্ষেত্রে এখন থেকে কিন্তু আপনার গোল্ডেন টাইম শুরু হয়ে গেছে। তার কারণ হচ্ছে দেখুন, এই যে বৃহস্পতির দৃষ্টিগুলো কিন্তু আপনার জন্য একটা আশীর্বাদ। লক্ষ্য করুন, কারণ বৃহস্পতির সপ্তম দৃষ্টি হচ্ছে বৃশ্চিক রাশির উপরে পড়েছে। এই বৃশ্চিক হচ্ছে মকর রাশির একাদশ ঘর, অর্থাৎ আয়ের জায়গা। তাহলে আপনার একাদশে বৃহস্পতির দৃষ্টি আছে। তার মানে আমি বলবো গত এক মাস যাবৎ মকর রাশির মানুষদের আয় কিন্তু বাড়ার কথা, অর্থাৎ আয় আপনার বাড়বে, আয় কিন্তু আপনার কমতে থাকবে না। যদি আপনার কাজ চলেও যায়, যদি আপনার কোনো কাজ নাও থাকে,
তথাপি আপনি আবার কাজ পাবেন, অর্থাৎ কাজ আপনার আসবে, সুযোগ আপনার আসবে। কোনোভাবে কিন্তু আপনি কাজ আপনার কাছ থেকে চলে যাবে না, পুরোপুরি কাজ আপনার আসবেই আসবে, এইটুকু বলতে পারি। নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ কথা মকর রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে যারা পায়ের সমস্যায় কষ্ট পাচ্ছিলেন, অনেক মানুষ আছে মকর রাশির মানুষ যারা হাঁটু, কোমর এবং পা, হাঁটু, কোমর এবং পা এই তিনটে জায়গা, বিশেষ করে পায়ের সমস্যায় কষ্ট পাচ্ছিলেন, বিশেষ করে তাদের কিন্তু এই অক্টোবরের পর থেকে, 2024-এর অক্টোবরের পর থেকে কিন্তু এই সমস্যা আর থাকবে না। অর্থাৎ এখান থেকে আপনারা সহজে উপকৃত হবেন, সহজে কিন্তু এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এবং আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, মকর রাশির যেহেতু সময়টা খারাপ চলছিল, সেহেতু অনেক মানুষ কিন্তু আপনাদের খুব তাচ্ছিল্য করছিল, গুরুত্ব দিচ্ছে না আপনাদেরকে, এবং আপনারা প্রপার সম্মানটা কিন্তু সর্ব জায়গা থেকে পাচ্ছেন না। এখন মকর রাশির ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু থাকবে না, অর্থাৎ প্রপার সম্মানটা কিন্তু আপনি পাবেন, কারণ আপনার ভাগ্যস্থানে যেহেতু বৃহস্পতি দৃষ্টি থাকছে, তাই সম্মানটা অবশ্যই আপনি পাবেন, সম্মানটা আপনাকে পেতেই হবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস মকর রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে আয় নিয়ে যারা খুব দুশ্চিন্তায়, দেখুন আয়টা যখন আমাদের কম হয় তখন আমাদের ঋণ হয়, মনে রাখতে হবে। আপনার বিশেষ কোনো অর্থের দরকার, বিশেষ কোনো টাকার দরকার, তখন দেখবেন আপনি ঋণের জেলে জড়িয়ে পড়বেন। তো মকর রাশির ক্ষেত্রে এই সমস্যা থাকবে না, অর্থাৎ আপনার আয়টা যেমন বাড়বে, তার জন্য আমি বলবো ঋণ কিন্তু আপনারা থাকবে না। অনেকে আমি দেখেছি যারা মকর রাশির মানুষ, তারা নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। কারণ দেখুন আজকে দীর্ঘ বছর ধরে আমি কাজ করছি, 18 বছর ধরে জ্যোতিষ পেশায়। তো আমি দেখেছি প্রচুর ক্লায়েন্ট আমার আছে, মানে যাদের এই শনির সাড়ে সাথে প্রভাবটা এতটাই পড়েছে তাদের জীবনে। আর বিশেষ করে জানবেন, যখনই শনির সাড়ে সাথে প্রভাব পড়ে, বিশেষ করে যাদের হরস্কোপে শনি খুব খারাপ জায়গায় আছে, যে 12টা ঘর আছে, সেই 12টার মধ্যে দেখা যাচ্ছে শনি আপনার দ্বাদশে আছে, অথবা শনি অষ্টমে আছে, অথবা শনি দেখা যাচ্ছে ষষ্ঠে আছে, অথবা শনি দ্বিতীয় আছে, এই সব জায়গাগুলোতে যদি শনি থাকে, জানবেন শনি কিন্তু ভালো ফল দেবে না। আর বিশেষ করে যখন শনি সাড়ে সাথে চলবে, তখন তো আরো খারাপ গাড্ডায় আপনি পড়ে যাবেন। তো এখান থেকে আমি বলবো যে আপনাদের এই সমস্যা কিন্তু থাকবে না। আর একটা মানুষ সমস্যায় ভুগেছে, যাদের শনি সাড়ে সাথে চলছে, তারা প্রচুর ঠকেছে মানুষের কাছে। এক একজন কোনো কিছু একটা পাওয়ার জন্য বা কোনো কিছু কেনার জন্য হয়তো আপনি 20 লাখ, 30 লাখ, 40 লাখ টাকা দিয়েছেন মানুষকে, হয়তো কোনো জিনিস পাওয়ার জন্যে, হয়তো আপনি কোনো ফ্ল্যাট পাওয়ার জন্য বা কোনো জমি পাওয়ার জন্য হয়তো প্রচুর টাকা দিয়েছেন, বা অন্য কোনো কিছু পাওয়ার জন্য টাকা দিয়েছেন, কিন্তু সেই টাকাটা কিন্তু আপনার চিট হয়ে গেছে, এবং সেই অ্যামাউন্টটা কিন্তু হিউজ অ্যামাউন্ট, মিনিমাম 15 লাখ টাকার উপরে। এটা কিন্তু প্রচুর মকর রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু হয়েছে, এটুকু আমি বলতে পারি। কারণ যাদের শনি সাড়ে সাথে চলেছে, তাদের কিন্তু এই সমস্যাটা কিন্তু বেশি করে পড়েছে, বিশেষ করে যাদের হরস্কোপে শনি খারাপ। কারণ শনি সাড়ে সাথে চলাকালীন জানবেন আমরা ভুল সিদ্ধান্ত নিই, বিপদগামী হই। আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।